আগস্টের বিপ্লবের পর এই মুক্ত বাংলার স্বাধীন মাটিতে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলার সন্তান আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, ৭১-এর চেতনাকে ৭২-এর চেতনা দিয়ে হাইজ্যাক করা হয়েছিল। ২৪-এর চেতনা যদি আবার কেউ হাইজ্যাক করার চেষ্টা করে, তাহলে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ৭১ থেকে ২০২৪ এক সূত্রে এসে গেঁথে যায়, সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই, ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই, আমরা কোন এক দলীয় বাকশাল দেখতে চাই না, আমরা কোন একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না, মানুষের অধিকার আদায় করতে চাই, মানুষের অধিকার আদায় করতে চাই, যুব এবং ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কাজেই সেভাবেই ৭১-এর সঙ্গে ২৪-এর চেতনা এক সূত্রে গ্রথিত রয়েছে। ২০২৪ সালে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রাম, এই অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অভ্যুত্থানের জন্য, সংগ্রামের জন্য যখন কোন জাতি প্রস্তুত হয়ে যায়, আন্দোলন এবং সংগ্রামের জন্য কোন ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায়, ফ্যাসিবাদ এবং জালিমের বুলেট দিয়ে সে যখন অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না, কোন মানুষের জাগরণকে বুলেটের আঘাত দিয়ে স্তব্ধ করে দেওয়া যায় না। সুতরাং হে আমার প্রাণপ্রিয় তৌহিদি জনতা, ২০২৪ সালের ৫ই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা বিপ্লবের যে সিম্বল, এই বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত, সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই। ২০২৪ সালের বিপ্লবের অন্যতম আইকন ছিল, অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা। তারা কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্কুলের স্টুডেন্ট, কেউ কলেজের ছাত্র, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সকল বিভেদের দেয়াল তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল। শেখ হাসিনা, তার দোসর এবং তার দল আওয়ামী লীগের ৫০ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা। তার রাজনীতির প্রধান সূত্র ছিল বিভাজনের রাজনীতি। ২৪-এর ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যাখ্যা করে দিয়েছে। শেখ হাসিনা হাতুড়ি লীগকে নেড়িয়ে দিয়ে বারবার দেশের নিরীহ ছাত্র এবং তৌহিদি জনতাকে দমন করার পায়তারা চালিয়েছে। আর যখনই তার সঙ্গে কারো দ্বিমত হয়েছে, রাজনৈতিক ভাবে কাউকে মোকাবেলা করতে যখন ব্যর্থ হয়েছে, তখন তাকে হয় জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে, আর না হয় রাজাকারের ট্যাগ দিয়েছে। এই ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির দুই মূল সূত্র। এভাবেই খেলতে খেলতে ২৪-এর ৪ কোটি ছাত্র জনতাকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, সেদিনই বাংলাদেশে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে, বাংলাদেশের প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা একটাই স্লোগান তুলেছিল, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। এই স্লোগানের মধ্য দিয়ে তরুণ ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারের এই সকল অপকৌশলকে ব্যর্থ করে দিতে হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ ২৪-এর ছাত্র জনতা, এদেশের আপামর জনতা যে অভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থান কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতার মসনদ পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না। রাজনৈতিক চেয়ারে, ক্ষমতার সিংহাসনে ব্যক্তির চেহারা পরিবর্তন করবার জন্য আবু সাঈদ রক্ত দেয় নাই। শুধুমাত্র ক্ষমতার পালা বদলের জন্য মীর মুগ্ধরা শাহাদত বরণ করে নাই। একটি গুণগত পরিবর্তন চাই, এদেশের মানুষের অধিকার চাই, এদেশের মানুষকে তাদের কথাগুলো বলবার অধিকার দিতে হবে। এদেশটা যে উদ্দেশ্যে
47 সালে বিভক্ত হয়েছিল, 71 সালে মুক্ত হয়েছিল, যেভাবে সকল জালিম অত্যাচারী শক্তিদেরকে বিতাড়িত করা হয়েছিল, 26 অভ্যুত্থানের পর সব দেশে বাংলাদেশ গড়ে তুলতে হবে। যারা একদলীয় রাজনীতির স্বপ্ন দেখেন, আমরা তাদেরকে বলবো দিবস্বপ্ন দেখতে ভুলে যান। বাংলাদেশের মানুষ এখন সচেতন, যে কোনো আধিপত্যবাদকে তারা রুখে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়। বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখতে চায় না। হাজার হাজার কোটি টাকা সকল ব্যাংকগুলো থেকে পাচার করে বাংলাদেশের অর্থনীতির ঝুলিকে স্তরবিহীন ঝুলিতে পরিণত করা হয়েছে। গোটা বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। কোন ব্যাংকে আজ বাংলার মানুষ দিয়ে তারা ডিপোজিট রেখে সেখান থেকে চেক দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না। এই অবস্থা করে দিয়ে গেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার